দেখুন আমি নিরামিষ আলুর দম নিয়ে চলে আসলাম। কি সুন্দর হবে। আলুগুলো দেখুন বেশ বড় বড় সাইজ মতন আলু নিয়েছি, জলটা আমার ফুটে গেছে, আমি তাতে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, দেখুন সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি গরম জলটা ফেলে দিলাম, দিয়ে অল্প ঠান্ডা জল আমি আবার আলুতে ঢেলে দিলাম, যাতে আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এবার দেখুন আলু ছাড়িয়ে কত সুন্দর করে মশলা টশলা দিয়ে গুছিয়ে নিয়েছি। এইবার দেখুন কড়া বসিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কটা গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিচ্ছি। দেখুন সবটাই আমার বেশ হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, ছাড়ানো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার দেখুন আলুটা বেশ আমার একটু ভাজা হয়ে এসছে। আমি কটা গোটা চিনি দিয়ে দিয়েছিলাম একটু কালার হওয়ার জন্য। দেখুন মশলা, দেখুন আদা বাটা, লবণ, আমি 3 ভাগে লবণ নিয়েছি অল্প অল্প করে, দেখতে ভালো লাগবে ওই জন্যে। আদা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, অল্প ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সঙ্গে কয়েকটা পাকা লঙ্কা আছে। দেখুন এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখুন টমেটোটা দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিই। দেখুন কষানোটা হয়ে এসছে প্রায়। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আমার সিদ্ধ করা আলু, ওই জন্য আমি বেশি জল দিলাম না। এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিই, দিয়ে আবার দেখুন একটু ঢেকে দিচ্ছি। দেখুন ঢেকে দিলাম, এবার দেখুন ঢাকনাটা তুললাম, কত সুন্দর বেশ ঘন ঘন হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখে। নিরামিষ আলুর দম এরকম খুব ভালো লাগে। আবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দারুণ টেস্টি হবে। সবাই ভালো থাকবেন, ছাড়লাম, টাটা।